একটা আলোচ্য বিষয়টা আধ্যাত্মিকতার উপরে। আমার মনে হয় ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছু হয় না। আমার ব্যক্তিগত ব্যাপার, প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাকটিস আমার। আমি এটা সবসময় বলিও লিখিও যে আমি যেটা বুঝতে পেরেছি, আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড সংগ্রাম করেছি। অনেক ছোটোবেলাতেই আমার বাবা মা মারা গেছেন এবং আমরা ঐশ্বর্যশালী বলতে পারি, বিরাটির আমরা যথেষ্ট আদি। এবং আমার বাবা স্কুল কলেজের প্রতিষ্ঠাতা এবং অনেক দুস্থদের সাহায্য তিনি করেছেন, ক্লাব সমিতি প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমি দেখেছি ছোটোবেলার থেকে আমাদের বাবাকে, উনি চাকরিও করতেন, বিজনেসও করেছেন। অনেক ভোরবেলা উঠে তিনি পুজো করতেন, গীতা পাঠ করতেন, কীর্তন করতেন প্রতিদিন। এবং একজন কোর্টে চাকরি করতেন, প্রভাবশালী লোক এখানকারই, আমরা জেঠু বলতাম, তিনি তবলায় সঙ্গত করতেন। আরেকজন আসতেন, তার ব্যবসা ছিল খোল বাজাতেন। প্রচুর লোক আসতেন। বৃহস্পতিবার আমাদের বাড়িতে কীর্তন হতো। ছোটোবেলার থেকে আমি এটাকে ফিল করতাম, ওই যে একটা খোলের একটা আওয়াজ যেন বুকে বাধ্য। আর আমার বাবা হারমোনিয়াম বাজিয়ে ভক্তিগীতি, কীর্তন, শ্যামাসঙ্গীত এগুলো করতেন। বিভিন্ন জায়গায়ও করতে যেতেন, বিভিন্ন এলাকাতেও বাবাকে ডাকতেন। কিন্তু কোনোদিনও বাবা তার বাইরে যেতেন না। একটা টাইম বাঁধা ছিল, তার মধ্যে সব কাজ করে উনি ট্রেন ধরে যেতেন। এবং আমি দেখতাম যে কোনটা ভালো কোনটা খারাপ ওই সময় উনি বোঝাতেন। যে বন্ধু যদি করতে হয় তাহলে পেনকে বন্ধু করবে। আমি ছোট ছিলাম, বড়দেরকে বোঝাতো আমার ওপরে যারা, যে বইকে বন্ধু করবে, সময়টা নিজের জন্য রাখবে। কিছু সময় কাউকে দিলেও তোমার সময়টা তুমি ভাববে তুমি নিজের সময় নিজের জন্য রাখো, তাহলে কিন্তু কিছু করতে পারবে। আমি অনেক ছোটোবেলায় জিনিসগুলো নিয়ে হয়তো বুঝতাম না, বড় হয়ে বুঝেছি। উনি খুব সুন্দর গান করতেন এবং সকলে যারা বসে থাকতেন, বয়স্ক অল্প বয়স্ক, সবাই চোখের দিয়ে জল পড়তো। তার মানে কতটা সে ভেতরে আধ্যাত্মিকতা মানে ঢুকেছিলেন, যে মানুষকে এতভাবেই বোঝাতে পারতেন যে তাদের কষ্ট হতো, তারা ভাবতো যে কিভাবে এটা হচ্ছে। একটা অন্য রকমের ঠাকুর ঘর ছিল আমাদের, তার মধ্যেই সব কিছু হতো। এবং আমি তখন থেকে বুঝতাম যে আধ্যাত্মিকতার বাইরে কিছুই হতে পারে না। শক্তি কোথা থেকে আসবে? খাবো, খেলে শক্তি হবে, ভিটামিন খাবো, ভিটামিন হবে, মিনারেলস নেবো, মিনারেলস হবে, সব কিছু হবে। কিন্তু ভেতরে ভেতরে কিন্তু টক্সিন, অন্য রকমের ভক্তিহীন, অন্য রকমের সমস্ত কিছু আসবে। পজিটিভ কিছু নেই, সব নেগেটিভ এনার্জি ঢুকে যাবে। সেটাকে বুঝবো কী করে? সেটা আমাদের স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে কিন্তু বুঝতে হবে এবং ভাবতে হবে যে হ্যাঁ, আমাদের ভুল হচ্ছে, আমরা কেন এটা মনোযোগ দিতে পারছি না, ঠিক করে পড়াশোনা করতে পারছি না, ঠিক করে যা শিখছে তাতেই বাধা আসছে, ওটা নেগেটিভ এনার্জি ঢুকে গেছে। সেটাকে কিন্তু এই স্পিরিচুয়ালিটির মাধ্যমে কিন্তু সেটাকে বার করতে হবে। আধ্যাত্মিকতাকে সব সময়ের মধ্যে ডুবে যেতে হবে। তার জন্য কাজকর্ম হবে না, রোজগার হবে না, সেটা না, সব কিছু থাকবে, তার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটিটাও রাখতে হবে। আত্মবিশ্বাস, আত্মানাং বৃদ্ধি, সবসময় বলবো আমি, আত্মাকে বৃদ্ধি করতে হবে। গুণাঙ্গানাং সূর্যাং সঙ্গে মাতাও। সূর্যকে যদি সংযমের হতে, আমরা তো সূর্যের কাছে যেতে পারবো না, সূর্যের যে তাপ সেই রকম ধরনের প্রখর বুদ্ধি, প্রখর আমাদের জ্ঞান আমাদের লাভ করতে হবে, তার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা ছোট থেকে কিন্তু বড় হব, বড় থেকে কিন্তু আর ছোট হতে পারবো না। সুতরাং আমরা যখন আমাদের নেওয়ার কথা, ঠিক একদম যেদিন থেকে আমাদের জীবন শুরু হবে সেই দিন থেকে আমরা যেন সূর্যকে উঠছে দেখতে পারি। একটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের প্রতিদিন ব্রহ্ম সময় আছে, ব্রহ্মযোগ আছে, সেটা হচ্ছে 3:30 থেকে 4:30 পর্যন্ত। সেই সময়ে যদি সাধনা করা যায়, ধ্যান করা যায়, আধ্যাত্মিকতার মধ্যে ঢুকে যাওয়া যায়, আপনি দেখবেন একদিন আপনার মধ্যে যে শক্তি আসবে, সেই শক্তি মহান শক্তি, আপনার খাওয়া দাওয়া লাগবে না, সেই প্রবল শক্তি আপনাকে ভগবান, ওই টাইমে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, ওই সময়ে ভগবান কিন্তু জাগ্রত থাকেন অনেক শক্তি নিয়ে। যারা আরাধনা করবেন তারা বুঝতে পারবেন যে ওই টাইমটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, মানে একদম সত্যিকারের একটা শক্তি অর্জন করা যায়। আপনার মধ্যে ধীরে ধীরে ত্যাগ আসবে, লোভ থাকবে না, আপনার যতটুকু প্রয়োজন, সমাজে অনেক রকমের কাজ থাকবে, ছড়ানো থাকবে, সব কিছু থাকবে।
একটা সাময়িক একটা বিশাল ঐশ্বর্য লাভ, তারপরে আপনি দুঃখে থাকলেন না। নিঃস্বার্থভাবে জীবনকে তৈরি করতে হবে, সুন্দর করে তৈরি করতে হবে। আপনি যেন একটা মানুষের কাছেও যদি আদর্শ হন, তাহলে ভাববে যে হ্যাঁ আমি ভালো কাজ করেছি, এই জন্য একটা মানুষ হলেও আমাকে ভালো বলছে। আদর্শ রাখতে হবে। আমাদের যেরকম স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, আমাদের যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, এরকম নানা রকমের মনি ঋষিরা সব কিছু আছেন। কেন? তারা কিন্তু আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করতেন। যারা বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করাতে আমার দরকারও নেই, আপনাদেরও দরকার নেই। আপনি বিশ্বাস করে দেখুন, একদিন দেখুন, দুদিন দেখুন। আমি জ্যোতিষী হিসেবে আমি যাদের কাজ করেছি সকলে কাজ পেয়েছে। অকৃতকার্য হয়ে দুবার চান্স পায়নি ডাক্তারদের, থার্ড টাইম আমার কাছে এসে চান্স পেয়েছে। সংসারের অশান্তি দূর করেছি, তারা এখন ভালো আছে। কারোর বাচ্চা হচ্ছিল না, তাকে ডাক্তার বারণ করে দিয়েছিল, আমার ট্রিটমেন্টে থেকে তার বাচ্চা হয়েছে, বড় হয়ে কলেজে পড়ছে। এরকম অনেক কিছু আছে। আমার নির্দিষ্ট টাইমের মধ্যে আমি কাজ শেষ করেছি, সকলে ভালো আছে। আমি সবসময় চাইবো সকলে ভালো থাকুক, সকলের মঙ্গল হোক। আপনি যদি মঙ্গল চিন্তা নিয়ে থাকেন, আপনি যদি সকলের ভালো চান, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। আপনার ক্ষতি করতে আসলে তার ক্ষতি হয়ে যাবে। সুতরাং সেটা কোথা থেকে আসবে? নিশ্চয়ই হাওয়ায় আসবে না, বাতাসে আসবে না। সব কিছু নিয়ে কিন্তু আমাদের ইউনিভার্স, আমাদের হচ্ছে পৃথিবী, আমাদের হচ্ছে এই যে বায়ুমণ্ডল, আমাদের আকাশ বাতাস, সূর্য চন্দ্র, সমস্ত কিছু, এই 9টা গ্রহ আছে। এই 9টা গ্রহের বাইরে কেউ যেতে পারবে না। যারা বলে তারা জানে না, জানতে হবে। জানলে পরে সেই শক্তি পাবেন, সেই শক্তি নিয়ে এগিয়ে যাবেন। কতটুকু খাবেন, কতটুকু খাবেন না, আর কতটুকু রাখবেন, কতটুকু চলবেন, সব আপনার ওপরে। আপনাকে কেউ শেখাবে না। আপনার যেদিন থেকে বুদ্ধি হবে সেদিন থেকে আপনাকে যদি শিখিয়ে দেওয়া যায় এই পথে চললে তুমি ঠিক চলতে পারবে, ওই পথে চলবে। সরান মানে ছড়িয়ে রয়েছে ঐশ্বর্য, লোভ, লোভ। এই কলিযুগে লোভে সব শেষ হয়ে যাবে। আপনি যদি তার মধ্যে যদি নির্লিপ্ত হয়ে নিজের কাজ, ঈশ্বর চিন্তা নিয়ে থাকতে পারেন, আপনি ভালো থাকবেন। আপনি রাতে নিশ্চিন্তে থাকতে পারবেন, ঘুমোতে পারবেন, চলতে পারবেন। আপনার পেছনে ভয় থাকবে না, আপনি ভয়মুক্ত হবেন, আপনি ভয়মুক্ত হয়ে চলবেন। আপনার মধ্যে যে শক্তি থাকবে অসীম, সেই শক্তিকে কেউ আঘাত হানতে পারবে না। নমস্কার।